ডাইনাকে নিঃশ্বাস দেখে ওঠো, কারণ ডাইনাকের নিঃশ্বাসটা হলো যাত্রা ভালো। একটা নিয়োগ করো, মা সারাদিন তোর মতো চলাফেরা করবো, গাড়ি দাবড়াবো, গাড়ি চড়বো, চাষাবাদ করবো, তোমার সন্তানরা দেখে রেখো। সারাদিন চলাফেরা করবা, গাড়ি চালাইবে, অ্যাক্সিডেন্ট হইবেন না ইনশাল্লাহ। একটা অ্যাডভাইস করলাম, বেজাল সারানের একটা মন্ত্র দিলাম। আর একটা মন্ত্র, যদি তোমার মা বাবা থাকে, এখনো ধর্ম আছে, ঘুমে থেকে ওইটা এই মাটিকে সালাম করলে এইবার যাও তোমার মা বাবার কাছে, মা বাবার দুইটা বৃদ্ধাঙ্গিতে যে সোমা দেয়, ওটার নাম হলো কদম ঘুষ করা। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাই দেয়, দেহটা হয় নিষ্পাপ। নিষ্পাপ দেহের বলতে আমার আল্লাহ পছন্দ করে। মা বাবার স্মরণে তুমি খালি একা একা সময় খাইলে না, তুমি যে বউ নিয়ে আইসা ওই যে বান্দি বানাইয়ে ওরে একটু সহধর্মিনী বানাও, তোমার মা বাবার কাছে ওরেও নিয়ে যাও। মেয়েদের দুইটা দায়িত্ব থাকে, একটা বাবার বাড়ি আর একটা হলো স্বামীর বাড়ি। কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়, নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। আপনি বিয়ে করে নিয়ে আইছেন, আপনার মার কথা আপনার কানে কানে কইলো, কান তো একটা বন্ধ, ওইটা খালি ব্রেনের মধ্যে ঘুরতেছে। মায়েরও বউর সামনে আসামির কান করায় তার করাবেন না, বউকে মার সামনে কোনোদিন খাটো করে দেখবেন না। একজন স্বামীর কথা যদি আর একজন তৃতীয় পক্ষের কাছে কোনো মা কন, আপনার স্বামীর প্রতি আপনার অনাস্থা এসে গেল। আপনি ধর্ম বই, আপনি নামাজ পড়তে বলছেন, আপনার স্বামী যদি হুকুম করে যে গেদির মা আমি বাথরুমে যাবো, আমার এক বদ্দি পানি দিয়ে যাও, আপনার ওই নামাজ বাদ দিয়ে স্বামীর হুকুমে ওই বাথরুমের পানি দেওয়া, এটা হলো আপনাদের ধর্ম। আবার আপনি স্বামী হয়েছেন, আপনার স্ত্রী তার সম্বন্ধে একটা কথা যে আরেকজন বন্ধুর কাছে আপনি কোন, এখানেও কিন্তু অনাস্থা এসে যায়। একজন আর একজনের পরিপূরক। এই পৃথিবীতে যা ছিল কল্যাণকর, অর্ধেক গড়ি আছে, অর্ধেক তার নয়। কবি বলেছেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। একটা মা পারে পরিবেশটাকে জান্নাত করে রাখতে এই দুনিয়াদারিতে। তাই যে ভেসাল যারা করবো তারাই যদি আমার ভক্ত হয়ে থাকে, আমি যদি তাকে ভক্ত হয়ে থাকি, আর কি ভেজাল আছে বাবা? ভেজাল সারানের আর একটা কায়দা আছে। এই যে দুইটা উপদেশ দিলাম, আপনার সন্তান থাকলে সন্তান নিয়ে যায়, সকালবেলা থেকে ছোট যারা বড়কে শ্রদ্ধা করবে, বড় যারা ছোটকে স্নেহ করবে। ধর্ম শুরু হয়ে গেল। সকাল সন্ধ্যার সময় আপনি গরু বাছুরটা ঘরে দিতেছেন, এইটা মনে আছে। হাঁস মুরগিটা খোপে গেল কিনে, এটাও মনে আছে। ডাঙ্গর পোলাটা কই গেল, মোবাইল নিয়ে মেয়েটা কই গেল, একটু খোঁজ খবর রাখলো। এই যে আবাদ ইবাদত, সন্তান জন্ম দিলে এই মা বাবা হওয়া যায়? সন্তানকে মানুষ করতে হবে। আপনি সন্তান এসএসসি পাস করতে পারে নাই, দুঃখ নাই। বড় বড় ডিগ্রি পায় নাই, দুঃখ নাই। কারণ সমাজের মধ্যে দেখবেন শিক্ষিত লোক বেশি যারা, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি হইল তারা। শিক্ষিত লোক যারা, যারা সন্তান হাতে কথা কইতে ভয় পায়, সন্তান যদি একটু বড় চেয়ার পায়, মা বাবাও ভয় পায়। আর একজন তরিকত ধরা মানুষ সবসময় মা বাবাকে ভয় পাবে, মা বাবার খোঁজ খবর নিবে। এই যে শুরু হইল, আর ভেজাল থাকে যেটা রহমত সেটাই গজব। বৃষ্টি আল্লাহর রহমত, অতি বৃষ্টি আল্লাহর গজব। যেখানে জান্নাত সেখানেই জাহান্নাম। মা বাবার চরণ তলে জান্নাত, মা বাবার চরণ তলে জাহান্নাম। সেটা খরিদ করে নেন। আপনি বাবার মা বাবার খেদমত করলেন না, ভাত দিলেন না। আমি জালাল সরকার বলি, আপনি লেখা রাখেন, আপনার একটা সন্তান হইলে আপনাকে ভাত দিব। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হইলে কৃপা। আপনি দিবেন না, পাবেন না, দিলে পাওয়া যায়। এই যে হক করলে এবার আবাদ ইবাদত, সন্তানের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। বিশেষ করে এই যে আমরা যারা বিয়ের শাদী করি, আমাদের দেল মহরটা কি আদায় করা হয়? বাকিতে 1 কোটির মধ্যে 2-1 জন থাকবার পারে যারা আদায় করে। নাকি মিথ্যা কথা কইলাম? সত্য সত্য। দেল মহরটা আদায় করে তারপরে বাসর করেন। আবার মা যারা, তারাও ওই মহরটা একটু দেখে রেখে
আপনি স্বামীর কাছ থেকে টাকা পয়সা আদায় করবেন, শহরটা হলে ইজ্জত। অনেকেই তো বিয়ের আগে ইজ্জত অন্য জায়গাতেও চলে যাইতে, তারা যদি স্বামীর কাছ থেকে মহরের টাকা আদায় করেন, এটা বেইমানি ছাড়া কিছু হয় না। এই জন্য এটা দেখার উপর লক্ষ্য। আমার রসুল বলছে, তোমার পবিত্র জবানার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো, তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এইবার সুসন্তান কেমনি জন্ম দিব? প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে একটা অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহ অলি। যার পাক পবিত্র গলি নাই, তার কপালে অলিও না। এই জন্য বাসর ঘর থেকে কর্ম শুরু করার আগে মুরিদ হওয়ার কামা ছিল বাসরের আগে। যখন মুরিদ হওয়ার কথা, তখন তো মুরিদ হই নাই। হ্যাঁ, সন্তান বিয়ার যোগ্য হয় নাই, ঘটক লাগছে, সুয়ান মরার গোষ্ঠী জামাল সরকার আপনার পোলাটারে বিয়া করে ফেলাই দেয়। পোলারে আমি বিয়া করাইলাম ঘটকের কথা মতো, এখন 3 মাস তো আমার পোলা ঘর থেকে বেরোয় না। বন্ধুরা ডাকে, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আইসো দোস্ত মাঠে যায়, আমার পোলা কয় আজকের মতো যাও গো দোস্ত, কাল যাবো। তাও মাস 3 পরে বাইরেছে, দেখা যায় কি চাপাটা গেছে, মনে হয় সাজাল দেখো, চোখটা কত বেড়ে গেছে, গোয়াটা মরে গেছে। আর মা খালারা পাড়া বেড়ে ঘুরে আর যায়, হাই হাই একটা বাটাই সব আছে, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়াল হয়েছে। কেউ বাবা কই নিয়ে এরকম। আর আমি যারা সরকার কই গোয়া ভালো না উল্লা ছেলে তো পল্লী কবি জসীমউদ্দিন একটা গান লিখছে, তাও তো মোটামুটি গাইলি রে কাটবো। শিক্ষা শিক্ষা না লই আগে করছো বিয়ে, বিনা ঠেকে গোলাম হইছো 60 টাকা। সেই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? রূপবান যাত্রা না? আমার মিয়া ভাই খুব রূপবান যাত্রার প্রেমিক আছে। আর আপনি এরকম কি আমিও ছিলেন। বইয়ের নাম হলো রূপ যোগ বান, অর্থাৎ দয়ালের রূপটা তুই বান। যেদিন দয়ালকে তুমি দেখেছো, দয়াল বলছে এই চেহারাটা ভালো করে দেখে রাখ, হৃদয়ের মধ্যে জায়গা দিয়ে রাখ। দুনিয়ায় যতদিন আছো, মালিকুল মউতের সময় কবর আসরে জানে এই রূপটা জানি তোমার ভুল না হয়, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে এই রূপটা দেখে লিখতে পারবিছে। এখানে আমাদের সুফিবাদের সম্রাট যেমন রশিদ একটা গান লিখছে,
মানুষ যারা বেহুশে রয় না তারা ও এসে যার সবাই যায় রূপের পায়রা সাধু যারা ঘরে কারিগরে পাইয়া তারে ও তরিকার ভাই সঙ্গে বারে 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 যাই না তোলে স্বপ্ন ঘরে কারিগরে একজন মানুষ উঠা বসা করেন দূরে এটা আমার জন্য ক্ষতি, আপনাদের জন্য ক্ষতি। এই মাহফিলটা হলো তরিকতের মাহফিল। জয় গুরু আপনারা শেয়ার করে দেন একটু দরদিরে। আদব হইলে ইনসান আর বেদবে কি আমার সেটা আপনারাই ভালো জানেন। আমি আর অ্যাডভাইস করবো না, খারাপ লাগতেছে কেন? না আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে। আচ্ছা, যে ঘরের মানুষ চেতন থাকে ওই ঘরে কি চুরি হয় বাবা? হয় না কি বলেন আপনারা? হয় না মা খালারা কি কয়? হয় না আরবি টাকাতে হইতে পারে, চুরি হবে না। যে ঘর অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? পুরী ধোয়ার বিশেষ তাৎপর্য হলো গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। যে পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না তা অপচয়কারী শয়তানের ভাই, এই জন্য মুড়ি ধুইতে হবে। আর একটা অ্যাডভাইস কইরা রাখি, সারাদিন যত মানুষের সাথে ডিলিংস করলেন জমা খরচের খাতা নিয়ে শোবার সময় একটা চিন্তা করেন। আপনি যদি কারো কাছে অপরাধ করে থাকেন, কারো মনে আঘাত দিয়ে থাকেন, সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবো। যদি কারো কষ্ট দেন পরের দিন যাইয়া তারে হাত ধরেন আর এক কাপ চা খাওয়ান আর একটা সিগারেট খাওয়ান, ক্ষমা চেয়ে নিয়ে। কারণ যার বাদী আছে নিশ্চয়ই তার বিচার আছে, আর যার বাদী নাই তার কোনো বিচার। তাই এই দেহটা পাকা করার জন্য গুরু ধরতে হয়।
অ্যাকচুয়ালি বাজিমুক্ত দেহ আর অ্যাকচুয়ালি ব্যাধিমুক্ত দেহ। এই দেহটাকে ব্যাধিমুক্ত রাখার জন্য একদম গুরুর কাছে যাইয়া মরিদ হইতে হয়। হ্যাঁ। সম্রাট দেওয়ান রশিদ বলে বারে বারে আবারে ঘরখানি নাও টাকা করে ও পরিচয় ভাই কসব করো সেই ঘরে ঘর আর ভাঙবে ঘরখানি নাও পাক্কা করে আরে সরকার বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। সারা বাড়ি পড়াইতে ধরে ঘরে কেউ বাস করো বাবাজি রে, বিচার গান হইলো আগে বিচার পরে হইলো গান। আমার বাবা রশিদ সরকার বলছে যে বিচার করে গান গাইতে পারে না, তার জন্য বিচার গান গাওয়াটা মানা। আর যারা বিচার করে গান শুনতে পারে না তারা যেন বিচার গান শুনতে যায় না। এই জন্য বিচার গানটা শোনা, বিচার করে শুনতে হবে। আমি হইলাম মানুষ, নাম হইলে ইনসান। ইনসান শব্দ হলে ইনসাফকারী, ইনসাফকারী হলে বিচারক। যারা নিজের বিচার যদি কেউ নিজে করে থাকে তার কোনো বিচার করার জন্য কেউ আসবো? মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে। আরিফ সরকারের গানের একটু বিশ্লেষণ আলাপ রাখলাম, একটু বিরক্ত করলাম আপনাদের। তারপর আর একটা গান শুনলাম, বাসরও সাজাইয়া রইলাম তোরা সাইজাইয়া, মোর বাসরে এসো দেখি নয়ন ভরিয়া। ছোট্ট করে আরেকটা গান দিয়ে বসে যাব। আরিফ সরকার একটা কথা বলি, পালা হইলো গুরু ভক্ত পালা, তো গুরুর কাছে তোমার সাবার আছে কি? সাবার কি আছে? তুমি একটা কিছু চাও, একটা কিছু চাও, যে চাওয়ার মধ্যে সব কিছু পাও, এরকম কিছু চাও। ভক্তের চাওয়া থাকে গুরুর কাছে একটা, সেই চাওয়াটা তোমার কি আছে? তোমার চাওয়ার মধ্যে যেন সব ভক্তের চাওয়া হয়ে যায়, এবং আমি পরবর্তী আসলে দাঁড়িয়ে যেন ওই চাওয়া চাহিদা যদি পূরণ করতে নাও পারি, অন্তত একটু সান্ত্বনা যেন দিতে পারি। হ্যাঁ, দুলাল ভাই ভালো করে
ভক্ত নিয়া প্রেম খেলা আওলাদের চুল আওলাদের চুল
নদী গলে মালা নামের মালা করে
পঞ্চতলা হলো বিশ্ব মানবতার যাই হোক 500 টাকা দিয়েছেন আমাদের লিটন বাবা। এই 500 কেরা দিছে উকিল সাহেব, 500 টাকা 200 টাকা কেরা দিল। 200 তুমি, লিটন সরকার 200, যদি মাইনুদ্দিন সরকার, মাইনুদ্দিন হাসান সেও আরো 150 টাকা দিছে। শরীফ সরকার সে বাবাজি আরো অনেকগুলো টাকা দিছে। সুবর্ণা জালালির টাকাটা তো অনেক বড় টাকা। আমার নাতিনি টাকা দিছে, দোয়া করি নাতিন জানি অনেক টাকার মালিক। আমাদের আরে পুলান ভাই, বিমল সরকার আরে পুলান ভাই, আরো অনেকগুলো টাকা দিয়েছেন। যারা এই বয়সীকে টাকা দেওয়ার মধ্য দিয়ে উৎসাহ দিতেছেন। মনে করেন না গান শেষ হয়েছে, একটা পর্যায়ে কিন্তু আমরা একটু কান্নাকাটি করি নাকি, বা সেই সময়টার সামনে আমরা যেন গুরু ভক্তের মিলনের মধ্য দিয়ে আজকের মাহফিল শেষ করতে পারি। ধর্মের চেতনা শেষ ভালো যাক, সব ভালো থাক, সবাই ভালো থাকেন, সকলের ভিতরে আখিরাত সুন্দর হোক। যারা টাকা দিলেন এটা যেন আমল নামায় জমা থাকে, জানি জানে পাইতে পারেন। পাক পর্যটন পরিষদে মাওলানাবাগের খাস মন্দিরে চাই। অনেক মা বোনেরা বৈশাখ গান শুনতেছে, এক মায়েও কিছু টাকা পাঠাইছে, তার জন্য দোয়া করবো। সেই জন্য এটা যেন আমল নামায় জমা থাকে। ধন্যবাদ সকলকে। যাদের আত্মার খোরাক হয়ে গেছে তারা তো চলে যায়, প্রয়োজন করো বলা মানে না। কিন্তু যারা গান শোনার ইচ্ছুক, যারা গান শোনার ইচ্ছুক আপনারা একটু চাইবে বলবেন। দূরে অনেকেই আছেন, আমার ওই যে মা বোনেরা একবারে ওই পাশে জঙ্গলের মধ্যে চলে গেছে।